ক্যাগ রিপোর্টে দুর্নীতির মেগা সিরিয়াল, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মাননীয় অর্থমন্ত্রী যেদিন ক্যাগ রিপোর্ট পেশ করে তার আগেই আমি বলেছিলাম যে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সাংবিধানিক দায়িত্ব। এবারে অর্থমন্ত্রী 28টি অডিট রিপোর্ট পেশ করেছেন, তার উপরে যে অ্যাকশন নেওয়ার অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকার নেবে আইনের মধ্যে দাঁড়িয়ে। আবাসে ফিরবে স্বাস্থ্য গেম চেঞ্জার। গভীর রাতে গ্রামের হাসপাতালের সামনে থামলো একটা অ্যাম্বুলেন্স। ভেতরে এক মুমূর্ষু রোগী। প্রতি সেকেন্ড তার কাছে জীবন আর মৃত্যুর দড়ি টানাটানি খেলা। কিন্তু তাকে যিনি বাঁচাবেন সেই ডাক্তারবাবু বা নার্স দিদি কোথায়? জবাবটা খুব চেনা, কয়েক কিলোমিটার দূরের এক ভাড়া বাড়িতে। কিন্তু কেন? কারণটা নতুন নয়। হাসপাতালের কোয়ার্টারে ছাদ চুঁইয়ে বর্ষায় জল পড়ে, চাঙর খসে পড়ে অনবরত, আর অন্ধকারে সুযোগ নিয়ে ঘর বাঁধে বিষাক্ত সাপ। প্রাণের মায়া কাটিয়ে এমন জরাজীর্ণ ডেরায় কজনই বা থাকতে পারে? কিন্তু এই কয়েক কিলোমিটারের ব্যবধানটাই তো অনেক সময় কেড়ে নেয় একটা তরতাজা প্রাণ, যার চড়া মাসুল চোকাতে হয় সেই পরিবারকে। তবে এবার সেই মূল্যবান সেকেন্ডগুলো নষ্ট করতে নারাজ নবান্ন। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। মুখ্যমন্ত্রীর ভাবনায় ভর দিয়ে স্বাস্থ্য দফতর এখন কোমর বেঁধে নেমেছে গ্রাম বাংলার স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসনের চেহারা বদলাতে। আবাসনের বেহাল দশা ঘুচিয়ে হাসপাতালের কোয়ার্টারে যাতে তাদের জন্য একদম নিরাপদ হয়ে ওঠে, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। তবে বর্তমানে কি অবস্থা গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারগুলি? ঘুরে দেখল নিউজ 18 বাংলা। বসবাসের অযোগ্য কাটুয়া শ্রীখণ্ড ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধিকাংশ স্টাফ কোয়ার্টার। আগাছায় মুখ ঢেকেছে স্বাস্থ্যকর্মীদের আবাসন। কোথাও ছাদের চাঙর ভেঙে পড়েছে, তো কোথাও দেওয়ালে ফাটল ধরেছে। বর্তমানে 8টি কর্মী আবাসন সম্পূর্ণ বেহাল। আতঙ্ক তো থাকেই আর কি, মানে কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। এই জঙ্গল টঙ্গলের জন্য সাপ টাপ তো থাকে। ফিমেল স্টাফ ধরো নার্সিং এর জন্য তো একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আর যেহেতু কোয়ার্টার অ্যাভেলেবেল নেই, ওনাদেরকে আর কি যাতায়াত করে করি। চিফ মিনিস্টার স্যার যা বলেছেন, স্যারের কথা শুনে তো ভালোই লাগলো। মানে এই যে সেফটি ইস্যু গুলো আর কি, প্রবলেমটা আর কি দূর হয় আর কি। সবচেয়ে বেশি পেশেন্ট হয় কাটোয়া 1 ব্লকে, ওপিডিতে এবং ইনডোরে। তো সেখানে একজন স্টাফ নার্স যিনি থাকবেন, তিনি কি করে থাকবেন এই জঙ্গলে ঘেরা, তারপর সঙ্গে আবার এই ভাঙাচোরা কোয়ার্টার। আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছেন, সমস্ত কর্মী বিভাগ এবং ডক্টর বিভাগ, নার্স বিভাগ থাকতে পারবেন, পরিষেবাটা ভালো দেওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনের দশা দেখুন। বেহাল অবস্থায় পড়ে আছে কর্মী আবাসনের প্রায় 7টা-8টা থেকে ঘর এখানে পড়ে আছে, যার অধিকাংশের জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, এবং আগাছায় মুখ ঢেকেছে কর্মী আবাসন। যার ফলে এখানকার যারা কর্মী আছেন, নার্স আছেন, নিরাপত্তার অভাবে নার্সরা সকলেই বাইরে থাকেন। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে ঘরের মধ্যে, এবং এই কার্নিশের অবস্থা দেখুন। কার্নিশটায় আগাছায় ভর্তি হয়ে গেছে এবং রড বেরিয়ে পড়েছে, যে কোনো সময় কিন্তু ছাদ ধসে পড়তে পারে, যার ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাহত হচ্ছে।
কাটোয়ার ছবি তো দেখলেন, এবার চলুন বাঁকুড়ায়। বাঁকুড়ার বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আশেপাশে 40টি গ্রামের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসা। আর সেখানেও স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসনগুলির বেহাল দশা। কোয়ার্টার হারিয়ে গিয়েছে গাছগাছালি আর আগাছার ভিড়ে। কোয়ার্টারের ছাদ চুঁয়ে পড়ে জল, উপদ্রব রয়েছে সাপের। এমন অবস্থায় সরকারি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যেমন আমাদের এখানে এই বাঁকুড়ার এই 44 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার হয়ে যায়, তখন আমাদের পক্ষে কোনোভাবে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই হসপিটালের এই গরমের মধ্যে। এতে ইনফ্যাক্ট আমাদের ডক্টর ছেড়ে দিলাম, বাকি স্টাফরাও অনেক সময় কাজ করতে করতে অন ডিউটি অসুস্থ হয়ে পড়েছে। তো যদি এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে বা যেটা ভবিষ্যতে যদি হয় সেটা খুব ভালো হবে। কোয়ার্টার গুলো তো একদম বাসের অযোগ্য, সাপের আড্ডা, ঝোপ জঙ্গল হয়ে গেছে। এখানে বিভিন্ন দুষ্কৃতির আড্ডা হয়েছে, আমরা খবর পাচ্ছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 কামরার শীততাপ নিয়ন্ত্রিত 2 কামরার রুম করা হবে, সেখানে ডাক্তার নার্সরা যাতে ঠিকভাবে থাকতে পারেন, যাতে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারেন, তার জন্য ব্যবস্থা করছেন আমাদের সরকার। প্রথম দেখায় দেখলে আপনার মনে হতেই পারে জঙ্গলের মাঝে ভাঙাচোরা কয়েকটা ঘর, কিন্তু সেটা কিন্তু নয়। এটা হলো বাঁকুড়া বেলিয়াতোড়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে চিকিৎসা করতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে এই চিকিৎসক নার্সের কোয়ার্টার। এই নার্স এবং চিকিৎসকদের কোয়ার্টাররা এখন কিন্তু ব্যবহার হয় না, কারণ ঝোপ ঝাড়ে ভর্তি এই কোয়ার্টার। জানলা এবং দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, চাবি লাগানো আছে। আমি দেখানোর চেষ্টা করব, ভেঙে চলে গেছে এবং এখান থেকে এই কোয়ার্টারের ছাদ থেকে উঠে গিয়েছে গাছ, এবং পাশাপাশি যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে জল। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। যে উদ্যোগ নিয়েছে সরকার, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে গতকাল থেকে এই যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি এই বঙ্গে, এবং এই বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, সেখানে জলমগ্ন একাধিক ওয়ার্ড, বিশেষ করে 15 নম্বর ওয়ার্ড। আর জলমগ্ন হলদিয়া পুরসভার একাধিক ওয়ার্ড পরিদর্শনে রাজ্যের মন্ত্রী। এলাকা পরিদর্শনে পুর নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। জেলা শাসক ও মহকুমা শাসকের সঙ্গে বৈঠক মন্ত্রী। একাধিক ওয়ার্ড পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী। জলমগ্ন হলদিয়া, সেখানকার মানুষের দুর্ভোগ, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। বৃষ্টির জলে ড্রেনগুলো ভর্তি হয়ে রাস্তায় জল এবং বাড়িতেও জল ঢুকেছে। সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, কারেন্টের খুব সমস্যা হচ্ছে। কারেন্ট থাকছেই, ভীষণ মানুষের অসুবিধা হচ্ছে। জলের সমস্যাটা প্রত্যেকটি ওয়ার্ডেই আছে। আরও যদি বৃষ্টি মনে হয় জল আরও বাড়বে। জল চারিদিকে হয়ে যাওয়ার জন্য রাস্তাঘাটে সাপের উপদ্রব দেখা যাচ্ছে। প্রি মানসুন যে সময় ছিল, যখন মানুষের পরিষেবা দেওয়ার জন্য ডিসেন্টিং করার কাজ প্রয়োজন, তখন এরা নির্বাচনের টাকা লুট করছিল। সঙ্গে আমরা হলদিয়া যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, সবার সঙ্গে আলোচনা করেছি। ইরিগেশনকে, কলকাতা পোর্ট ট্রাস্টকে আর এখানকার মিউনিসিপ্যালিটিকে নিয়ে জয়েন্ট একটা প্ল্যানিং করার, যার যার যে রোল, সেটা সিরিয়াসলি করতে হবে আর মন দিয়ে করতে হবে। শুধু কাগজ কলমে কাজ করার সময় চলে গেছে। কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি আর গাফিলতি বরদাস্ত করব না। আজকে এখানে যে জল জমেছে, আমার মনে হচ্ছে এটা এরপরে আর কোনোদিন এই ধরনের জল জমবে না।